আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের আজকে এমন একটি আমল শিখিয়ে দেব, যে আমল করার কারণে আপনারা যে কাউকে নিজের বশে আনতে পারবেন, যে কাউকে বশীকরণ করতে পারবেন, নিজের আয়ত্তে আনতে পারবেন, নিজের মুঠোর মধ্যে আনতে পারবেন, নিজে বশ করে নিতে পারবেন। ওই জন্য সুপ্রিয় দর্শক, আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখি এবং আমলটি করে প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি। আমি আপনাদেরকে সম্পূর্ণ আমলটি সহি শুদ্ধভাবে প্র্যাকটিক্যালি আপনারা কিভাবে করবেন, কিভাবে করলে কি ফল পাবেন, সেটা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। খুবই ছোট্ট একটি ভিডিওটি শেষ পর্যন্ত আমরা দেখি। সুপ্রিয় দর্শক, তো আমাদেরকে এই আমলটি করতে গেলে সর্বপ্রথম পাক সাফ হতে হবে, অর্থাৎ অজু করে নিতে হবে। শরীর পবিত্রতা অর্জন করতে হবে, অজু করে নিতে হবে এবং অজু করার পর যে কোনো নিরিবিলি জায়গায় আমরা বসে এই আমলটি করব। যে কোনো নিরিবিলি একটি জায়গায় বসে এই আমলটি আমরা করব। আমলটি করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে 3 বার ইস্তেগফার পাঠ করে নিতে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এইভাবে 3 বার পাঠ করার পর দুরূদ ইব্রাহিম, যেটা নামাজের মধ্যে পড়া হয়, সেটা আমরা একবার পাঠ করে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো এইভাবে আমরা দরুদ ইব্রাহিম পাঠ করে নেব। যদি আমাদের কারো দরুদ ইব্রাহিম না জানা থাকে, তো কয়েকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটি দরুদ, এটি আমরা পাঠ করে নেব। পাঠ করার পর আমাদেরকে কি করতে হবে? আউযু বিল্লাহ বিসমিল্লাহর সহিত সূরাতুল ইখলাস 3 বার পাঠ করতে হবে। এবং যে আমরা এই বুড়ো আঙুল দেখতে পাচ্ছি, এই বুড়ো আঙুলে 3 বার পাঠ করে ফু দিয়ে আমরা বুড়ো আঙুলটি বন্ধ করে নেব। কিভাবে করছি চলুন দেখতে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে বন্ধ করে নেব। আবার পাঠ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে দ্বিতীয়বার পাঠ করে নেব। আবার পড়ব আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এইভাবে আমরা 3 বার পাঠ করে 3 বার ফু দেব। ফু দেওয়ার পর আপনি যে কাউকে বশ করতে চাইছেন তার নাম আপনাদেরকে পাঠ করতে হবে। পাঠ করার পর আপনারা এখানে 2 বার ফু দেবেন। এইভাবে ফু দিয়ে আবার বন্ধ করে নেবেন। তো এই বন্ধ করার পর আপনাদেরকে এইভাবে আমলটি কয়েকদিন যাবত করতে হবে। যদি আপনারা এইভাবে আমলটি শুদ্ধ নিয়তে, সহি নিয়তে করতে পারেন, অবশ্যই আপনারা অনেক অনেক ফায়দা পাবেন, অনেক ফায়দা পেয়ে যাবেন। আপনারা কি ফায়দা পাবেন? আপনি নিজের স্বামীকে অবাধ্য করতে চাচ্ছেন, নিজের স্বামীকে আয়ত্তে আনতে চাচ্ছেন, বশ করতে চাইছেন, নিজের কোনো প্রিয় মানুষকে বশ করতে চাইছেন, নিজের সন্তানকে
নিজের অফিসের বসকে বস করতে চাইছেন, তো আপনি যদি তার জন্য এই আমলটি করেন তাহলে অবশ্যই অবশ্যই সে আপনার বশে চলে আসবে, আপনি তাকে আয়ত্ত করতে পারবেন। আর সম্মানিত প্রিয় দর্শক, এই আমলটি আপনাদেরকে সহি নিয়তে করতে হবে। যদি আপনারা এই আমলটি অন্য কোনো নিয়তে করেন, খারাপ নিয়তের উদ্দেশ্যে করেন, তাহলে কিন্তু আমলটি কোনো কাজ হবে না। আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনাদের নিয়ে সহি থাকতে হবে, তবেই আপনারা অনেক অনেক ফায়দা উপভোগ করতে পারবেন, অনেক অনেক ফায়দা পাবেন। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি এটুকুন। আপনারা অবশ্যই অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন। আর যদি ভিডিও ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।